হযরত আদম আলাইহিস সালাম তো 300 বছর 350 বছর ঘুরেছেন কেঁদে কেঁদে। আল্লাহ ডাক দিয়েছেন। হঠাৎ করে যখন আদম আলাইহিস সালাম আমাদের নবীর নামের ওসিলা নিয়ে দোয়া করেছেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলবে এগুলা বানাইয়া কথা। আর কি কথা? বানাইয়া কথা। তাহলে হাদিস কোথায় কোথায় আছে দেখেন। হাদিস ইমামে হাকিম নোট করে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, সেই কিতাবের হাদিস নম্বর সহ বলছি, হাদিস নম্বর 4228। ইমামে বাইহাকি দালাইলুন নবুয়তে নোট করেছেন 5ম খণ্ড 489 পৃষ্ঠায়। আর বহু বিশেষ করে ফাতালাক্কা আদামু না ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই আয়াতের ব্যাখ্যাতে অধিকাংশ তাফসীরে আছে। আমি এগুলো শুধু হাদিসের রেফারেন্স দিলাম। ওই আয়াতের মাতাহাত যথেষ্ট তাফসীরের কিতাবে আছে। এই রাওয়ায়াতটা আমি রাওয়ায়াত পড়তেছি। লাম্মা ইকতারাফা আদামু আল খাতায়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফরতা লি ফাকাল আল্লাহ ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু قال يا رب إن لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك ورفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي। আমার হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর 350 বছর যখন কেঁদে কেঁদে ঘুরে, হঠাৎ একদিন আমার নবীর ওসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তখন সাথে সাথে আল্লাহ কল রিসিভ করে ফেললেন। এতদিন কল দিয়েছে, রিসিভ করে নাই। 350 বছর কল করতেই আছে, রিসিভ। আর যখন আমাদের নবীর নামের ওয়াসিলা নিয়ে আদম আলাইহিস সালাম কল করলেন, সাথে সাথে আল্লাহ রিসিভ করে কথাও শুরু করে দিলেন। আল্লাহ বলেন, আয় আদম, তুমি আজকে এই নাম কোথায় পাইলা? আল্লাহ বলেন, কাইফা আরিফতা মুহাম্মাদান, তুমি এই মুহাম্মদকে কিভাবে চিনলা? এই মুহাম্মদের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করলা। তখন আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা, আল্লাহ তুমি তো আমি আদমকে তোমার কুদরতি হাতে বানাইলা এবং আমার ভিতরে তুমি তোমার কুদরতের রূহকে ফুঁক দিলা। আমি বসলাম, আমার মাথা যখন উঠাইলাম, সর্বপ্রথম আমি মাথা উঠাইয়া যখন বসি দেখলাম আরশে আজম আমার চোখের সামনে। আল্লাহ তুমি আমাকে মাত্র সৃষ্টি করেছো, আমার রূহ ঢুকেছে, আমি বসে আরশে আজম দেখলাম। আর আরশে আজমের ফিলারে ফিলারে দুইটা বাক্য দেখলাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা বাক্য? উপরে নিচে না পাশাপাশি? আরে এগুলা তো আসলে কোরআন হাদিস থেকে অনেক